বড় মাছ একঘেয়েমি খেতে ভালো আর না লাগলে মুখের স্বাদ বদলাতে এইভাবে ছোট মাছের রেসিপি বানিয়ে নিতেই পারেন। আজকে আমার রেসিপি মৌরলা মাছের ঝাল। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি মৌরলা মাছের রেসিপি বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি এখানে মৌরলা মাছ 350 গ্রামের মতো মৌরলা মাছ আছে। আমি এটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি সর্ষের তেলে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমি একসাথে ভেজে নিচ্ছি না, অল্প কিছুটা ভেজে নিচ্ছি প্রথমে, তারপর আমি পরে আবার কিছুটা ভেজে নেব। এই মাছটা আমি একদম হালকা ভেজে নেব, মানে কড়া করে ভাজবো না। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি সাবধানে আর এক পাশটা উল্টে দিচ্ছি, না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি হালকা করেই ভেজে নিলাম দুপাশটাই। এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রান্নাটা করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আছে এখানে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটোটাকে ভাজতে হবে, আর পেঁয়াজ আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি এর মধ্যে দিয়ে দিব নুন, পেঁয়াজ আর টমেটোটা দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি, আর নুন দিয়ে দেওয়ার দরুন পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা আছে, সেটাই দিয়ে দিলাম। 2 চামচের মতো এখানে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন। প্রথমে একটু মানে পেঁয়াজ আর টমেটো ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম আবার। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে খুব ভালো আসে সেই কারণেই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেই কারণে আমি এখানে একটু দিয়ে দিলাম জল। জল দিয়ে দেওয়ার দরুন মশলাটা একদম লেগে যাবে না, মানে খুব ভালো মতন কষিয়ে নিতে পারবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকা খুলে নিয়েছি। দেখুন মশলাটা এক জায়গায় দলা পেকে যাচ্ছে, তার মানে মশলাটা কষেই এসছে। আর একটু নাড়াচাড়া করে আমি তারপর জল দিয়ে দিব। দেখুন মশলাটা এক জায়গায় দলা পেকে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়েও দিয়েছে। বোঝা যাচ্ছে যে মশলাটা একদম ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দিলাম জল। একদম অল্প পরিমাণ এখানে জল ব্যবহার করলাম, যেহেতু ঝাল একদম মাখা মাখা হবে। অল্প পরিমাণ আমি এখানে জল ব্যবহার করলাম। মানে যে জলটা দিলাম সেই গ্রেভিটা একটু ফুটে আসলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন গ্রেভিটা ফুটে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছটা। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব বেশি সময় লাগে না, একদম হাতে যদি কম সময় থাকে এই মাছটা একদম ঝটপট হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন মাছটা আমার হয়ে এসছে, যতটুকু জল দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে। এবার নামানোর আগে আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করছি। আপনারা এটা চাইলে নাও দিতে পারেন, তবে ধনেপাতা কুচি দিলে মানে
ফ্লেভারটা খুব সুন্দর আসে। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মোরলা মাছের ঝাল। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।